প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাস দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য একটি বিশেষ ক্লাস নিয়ে এসেছি বিবিএ এবং এমবিএ এর প্রিলিমিনারি এবং বিবিএ এর একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। আমি রাজীব রানীহার পক্ষ থেকে তোমাদেরকে রাজীব স্যার শুভেচ্ছা জানাচ্ছি ক্লাস দেখার জন্য। আজকে ক্লাসটি মূলত সূচক ও লগারিদমের লগারিদম অংশের, কারণ এর আগে আমি বেশ কিছু সূচকের ক্লাস নিয়েছি, আরও হয়তো কিছু ক্লাস নেবো। আজকে শুরু করছি লগারিদম। তো লগারিদম অঙ্কগুলো অনেক সময় দেখতে মনে হলেও সহজ, কিন্তু আসলে অতটা খুব বেশি সহজ নয়। যদি তোমরা একটু মনোযোগ দাও আমার ক্লাসে, তাহলে তোমরা অবশ্যই লগারিদম সম্পর্কে তোমাদের একদমই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমরা একটা লগ লিখেছি এবং এটা লিখেছি এবং এটার মান নির্ণয় করতে বলছি। এটা আমাদের 2006 এবং 2020 এবং 2018 সালে অনেকবার অঙ্কটা এসেছে বিবিএতে। তো চলো আমরা সমাধানটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে দেখো আমাদের এখানে যে জিনিসটা রয়েছে সেগুলোকে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ই লগ ভিত্তিতে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাকে ই লগ ভিত্তিতে যদি পরিবর্তন করি, এই যে x যেটা আছে এটা হয়ে যাবে log ex। এটা কি পরিবর্তন হয়ে যাবে log ex। অর্থাৎ এখানে লিখবো কি log, এভাবে ই লিখবো এবং এখানে হয়ে যাবে x। আর এখানে এসে আমার যে লগটা আছে সেখানে হবে log e2 প্লাস একই ভাবে আমরা এখানে লিখব log ex, সবগুলো যদি এক আছে এখানে হয়ে যাবে log e4 প্লাস এখানে হয়ে যাবে log ex, এখানে হয়ে যাবে তোমার log e16। আর এখানে যা আছে তাই থাকবে। এখানে আমরা কি লিখবো, এখানে আমরা কি লিখবো ই ভিত্তিক, অর্থাৎ ই ভিত্তিক লগে কি করে রূপান্তর করি, ই ভিত্তিক লগে রূপান্তর করি। এটা তোমরা অবশ্যই পেটে লিখে দিবে। এবার দেখো, এবার আমরা যে কাজটা করতে পারি, আমাদের এখানে যে পাওয়ারগুলো রয়েছে অর্থাৎ e2 এই সরি দুঃখিত log 2 যে 4টা আছে সেটাকে আমরা একটু গুছিয়ে লিখি। অর্থাৎ আমরা এটাকে পাওয়ারটাকে চেঞ্জ করব, ই এক্স থাকবে। এখানে আমার কিছুই করার নেই, কারণ এখানে 2 আছে, প্লাস এখানে এসে আমরা যা আছে তাই লিখব, ই এক্স লিখে দিলাম। এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে log ই লেখার পরে 2 পাওয়ার 2 অর্থাৎ 2 দুগুণে 4 প্লাস 2 এর পাওয়ার হবে, এখানে এসে আমরা লিখব log ই এক্স, যা আছে তাই থাকবে। এখানে হবে log ই, এটা কত 16 অর্থাৎ 4 2 টু দি পাওয়ার 4। আমরা কি লিখব 2 টু দি পাওয়ার 4। দেখো 2 টু দি পাওয়ার 4 লিখলাম, এটা আমার যা আছে তাই থাকবে 21/4। এবার আমরা যেটা করব, আমরা লসাগু করব। লসাগু আমরা কি করতেছি, আমরা এখানে লসাগু করার আগে আমরা একটু করে এই যে পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসি। অর্থাৎ এখানে আমার যেটা হবে, এখানে হবে log ই এক্স থাকবে, এখানে হয়ে যাবে log log ই আমার যেটা 2টা আছে আমি কি করব, আমার যে log যে 2টা আছে log 2টা আমি e2টা রেখে দিচ্ছি, e2টা রেখে দিচ্ছি আমার log e2। এখানে আমার আরেকটি পাওয়ার আছে অর্থাৎ এখানে ডাবল পাওয়ার, এখানে এসে আমি যেটা করব log e4 আর এখানে এসে log e2 রাখবো, উপরের 2টাকে আমি সামনে নিয়ে আসবো, প্লাস আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে। এখানে log ex থাকবে, দুঃখিত এখানে x হবে, এখানে হচ্ছে log e2 থাকবে, বা আমার 4টা সামনে চলে আসবে। এবার আমি যেটা করতে পারবো, একটা আমি যেটা করতে চেয়েছিলাম আমরা লসাগু নেব। লসাগুর মধ্যে প্রথমে আমার log 4 আসবে, 4 টু 4 আসবে কমনের মধ্যে, এরপর আমার log আসবে, log আসার পরে আমার ই আসবে, log আসার পরে কি আসবে, ই আসবে। এবং যেহেতু সবগুলোতে e2 আছে সবগুলোতে e2 আসবে। এবার এখান থেকে log e2 চলে গেলে আমার থাকবে কত, 4 log x প্লাস এখান থেকে যদি আমরা কি করি log e2 চলে যায়, আমার এখান থেকে কত log e2 চলে যায়, আমার থাকতেছে কত log e2 যদি চলে যায় এবং আমার এখানে 4 রয়েছে, 4 কে আমি যদি ভাগ করি 2, তাহলে আলটিমেটলি কত হবে 2 log ex। এটা যারা বুঝছো না তাদের জন্য log e2 চলে গেল, এই দুটো দ্বারা যদি কমন ভাগ করে 2 গুণে 4 হবে, সেজন্য 2 log e অর্থাৎ 2 থাকবে, এখানে log ex থাকবে প্লাস এখানে 4 log e চলে যাবে, আমার থাকবে কত log ex আর থাকবে কত আমার 21/4। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 4 log e2 এবং এখানে 4 দিয়ে 5 4 দিয়ে 6 6 দিয়ে 7 অর্থাৎ 7 log log
7 log ex 7 log ex। এগুলো যদি লেখার সময় খুব সতর্ক লিখতে হবে, না হলে ভুল হয়ে যেতে পারে, যেভাবে আমি এখানে ভুল করছি। দেখো 21/4। এবার আমরা যেটা করব, আমরা উভয় পক্ষে দেখো, আমরা যদি উভয় পক্ষে কি করি, এটার সাথে অর্থাৎ 7 log ex, এখানে হচ্ছে 4 log e2 পাওয়ারটা 2 হবে, এখানে হচ্ছে কত, উভয় পক্ষে আমরা কি করব, আমরা গুণ করব, গুণ, এই নিচে হবে 7, উপরে হবে 4। বই বিস্তারিত নেই এগুলো, আমি তোমাদের বিস্তারিত শিখিয়ে দিচ্ছি। ইনটু উপরে 4 নিচে 7, অর্থাৎ উভয় পক্ষকে 4/7 দ্বারা গুণ করে। আমরা গুণ করলাম, গুণ করার পর আমার 7 চলে যাবে, এখানে আমার থাকবে, এখানে আমার কত হয়ে যাবে, 3 চলে যাবে, আমার থাকবে, এখানে থাকবে 4 চলে যাবে, এখানে থাকবে log, এখানে থাকবে log e2, এখানে 7 চলে যাবে, এখানে থাকবে log ex, আর এখানে থাকবে কত তোমার 3 × 7 = 21, 3, এখানে থাকবে 1। তাহলে এই যে 3/1 আর হচ্ছে কত 3/1 আমরা না লিখে শুধু 3 লিখতে পারি, কারণ 1/3 দরকার নেই, 1 নিচে কোনো মান নেই, 3 লিখতে পারি। এবার এটাকে আমরা সরাসরি লিখব log 2x = 3, log 2x = 3। এখানে আমরা লিখব log এর সংজ্ঞা অনুসারে, log এর সংজ্ঞা অনুসারে, অর্থাৎ log এর সংজ্ঞা অনুসারে আমরা এখানে সরাসরি যেটা আমরা আগে ভিত্তিটাকে টেস্ট করেছিলাম সেটাকে আমরা সরাসরি লিখে দিতে পারবো log 2x = 3। এখন এইটাকে আমরা সরাসরি লগটা বাদ দিয়ে আমরা কি লিখব, log 2x = 2 কিউব, অর্থাৎ 2 কিউব = x। আমি এদিকে লিখছি তোমাদের সুবিধার্থে, 2 কিউব = যদি আমার x হয়, সুতরাং আমরা লিখতে পারি x = 8। কেন, আমরা জানি কিউব মানে 3টা 2, অর্থাৎ 8। দেখো এই হচ্ছে আমার x এর মান। প্রথমে দেখতে অঙ্কটা মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু যদি এটা না করো, প্র্যাকটিস না করো, ভালোভাবে না বুঝো, তুমি পরীক্ষার হলে গিয়ে কিন্তু অঙ্কটা সলভ করতে পারবে না। তোমাকে আপাতদৃষ্টি দেখে মনে হবে খুবই সহজ, কিন্তু আসলে অতটা সহজ নয়। এবং স্পেশালি এই মানগুলো লেখার সময় e2 ex পাওয়ারগুলো লেখার সময় অবশ্যই তোমাকে যত্নবান এবং অবশ্যই তোমাকে দৃঢ় মনস্তাত্ত্বিকভাবে করতে হবে। দেখো আমি চেষ্টা করেছি, তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, এটা নিয়ে আরো অনেক ক্লাস থাকবে। মাত্র লগারিদম শুরু করেছি, সূচকের ক্লাসও আসবে, লগারিদম শেষ করেছি, আগে চ্যাপ্টারটা শেষ করেছি, এখন দ্বিতীয় চ্যাপ্টারে আছি। আমি যেটাই করি না কেন চেষ্টা করি তোমাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালো ক্লাস দেওয়ার জন্য। তো যে যেখান থেকে দূর দূর থেকে আমার এই ক্লাসে দেখে সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা যদি আমার কাছে পড়তে চাও ন্যূনতম ফিতে, অবশ্যই তোমরা আমার যে ক্লাসগুলো আপলোড হয় সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ নাম্বার দেওয়া, সেখানে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই তোমরা ক্লাসে যদি তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধুদের ক্লাসে শেয়ার করবে, এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে, এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।